সেদিন শিলিগুড়ির একটা বড় শপিং মলে একটা বুদ্ধা মূর্তি আমার ভীষণ পছন্দ হয়, কিন্তু জিনিসটার দাম দেখতে আমার চোখ কপালে উঠলো। আমার হাজবেন্ড বলল, তুমি নিজেই তো এরকম মূর্তি বানিয়ে নিতে পারো, একবার চেষ্টা করে দেখো, হয়তো তুমি এর থেকেও সুন্দর করে বানিয়ে নিতে পারবে। ফিরে এসে কিছু ঘরোয়া ফেলে দেওয়া জিনিস নিয়ে বসে পড়লাম মূর্তিটা বানাতে। কিছু ফেলে দেওয়া জিনিস দিয়ে কত সহজে তোমরা এমন মূর্তি বানাতে পারো, আজকে সেই সম্পূর্ণ প্রক্রিয়াটাই দেখাবো। সেদিন জানলা থেকে বাইরে তাকিয়ে দেখলাম একটা টগর গাছ কাটা হচ্ছে। গাছ কাটতে দেখলে আমার ভীষণই মায়া লাগে, তাই সযত্নে গাছের ডালগুলো কুড়িয়ে রেখেছিলাম। ভেবেছিলাম এগুলো দিয়ে কখনো কোনো কাজ করব। তাই ভাবলাম বদ্বি বৃক্ষর চেয়ে ভালো কিছু আর কি হতে পারে। মাস্কিং টেপ দিয়ে ডালগুলো জুড়লাম আর গ্লুগান দিয়ে আরো কিছু ডাল অ্যাড করে দিলাম। তারপর ক্লে দিয়ে তার ডিটেলিং করলাম। এরকম কাজ করার জন্য তোমরা সবসময় কাঁচা গাছের ডাল নেবে, শুকনো ডাল নিলে সেটা পরবর্তীকালে নষ্ট হয়ে যায়। থার্মোকলের উপর ক্লে দিয়ে আমি পাথরটাও তৈরি করে নিলাম। এখানে আমি আগে গাছের ডালগুলো ব্ল্যাক কালার করে নিলাম, তার উপরে আমি এখানে পার্ল কালার ইউজ করছি। এতে করে গাছের মধ্যে একটা মেটালিক এফেক্ট আসে আর এটা খুব সুন্দর লাগে। এরপর গ্রিন কালারের ক্লে দিয়ে আমি এখানে ঘাস তৈরি করে নিলাম, কিন্তু কিছু কম মনে হচ্ছিল, তাই আমি আরো একটু ডিটেলিং করার জন্য এখানে তুলো ইউজ করেছি, তার উপরে আবার গ্রিন কালার করে দিয়েছি। আমি চেষ্টা করেছিলাম কাজগুলো এমন করে করতে যাতে এটা একদম রিয়েল মনে হয়। আমি কিন্তু পুরো ভাবনাটা নিজের মন থেকেই করেছি। জানি না তোমাদের কেমন লাগছে, কিন্তু সামনে থেকে দেখতে অনেকটাই রিয়েল লাগছিল। আমি বুদ্ধা মূর্তি তৈরি করার জন্য চাবি রিংয়ে যে ছোট পুতুলগুলো হয় সেটা ইউজ করেছি। আমি ক্লে দিয়ে চোখ, নাক, চুল সমস্তটাই তৈরি করে নিয়েছি। আসলে বুদ্ধদেবের চোখ মুখগুলো বড্ড টানা টানা, পুতুলের চোখ মুখের সাথে কোনোভাবেই তার মিল নেই, তাই আমি নিজে থেকে আবার তৈরি করে নিলাম যাতে একদম সেম সেম লাগে। পুতুলের হাত পাগুলো খুলে আমি ক্লে দিয়ে আবারও তৈরি করে নিয়েছি, কারণ ধ্যানরত অবস্থায় যেভাবে হাত পা থাকে সেভাবে আমাকে করার জন্য এভাবে তৈরি করেই নিতে হতো। ক্লে দিয়ে এভাবে গায়ের বসনটাও তৈরি করে নিলাম, আর আমি এখানে কাঠির সাহায্যে কিছু ডিটেলিংও করে দিলাম। এত কিছু করার পরও বেসের উপরটা কেমন যেন লাগছিল, তাই মনে হলো একটা ছোট্ট পদ্ম পুকুর তৈরি করে দিই, তাহলে আরো সুন্দর লাগবে। আর বুদ্ধদেবের প্রিয় ফুল পদ্ম ফুল এর মধ্যে লাগিয়ে দেবো। এরপর আমি মূর্তিটা কালার করা শুরু করলাম। আমি পুরোটাই আবার নতুন করে কালার করেছিলাম। আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। ধ্যানমগ্ন অবস্থায় বুদ্ধদেবের আদো খোলা চোখটা বানানো একটু কঠিনই লাগছিল, কিন্তু চেষ্টা করার পর সেটা আমি বানিয়ে ফেললাম। এবার বোধি বৃক্ষের নিচে বুদ্ধদেবকে বসিয়ে দিলাম, কিন্তু বোধি বৃক্ষ এখনো তৈরি হয়নি, তাই প্লাস্টিক শিটের উপর কালার করে আমি এবার পাতাগুলো তৈরি করব। অশ্বত্থ বা পাকুড় পাতার মতো করে আমি এখানে কেটে নিলাম, তার উপরে এভাবে ভাঁজ করে দিলাম যাতে একদম রিয়েল একটা লুক আসে। আমি এখানে জামা কাপড়ের প্যাকেটের মধ্যে যে প্লাস্টিক শিট গুলো ভরা থাকে সেই শিটই ইউজ করেছি। দেখো কতগুলো পাতা তৈরি করে নিলাম। এরপরে আমি পদ্ম পুকুরটা তৈরি করব। এর জন্য আমাকে পদ্ম ফুল আর পাতা তৈরি করতে হবে, তার জন্য আমি এখানে সুপার গ্লে ইউজ করেছি। ফুল আর পাতাগুলো তৈরি হয়ে গেলে আমি এখানে কালার করে নিলাম। কালার করার পর আর ফুল পাতাগুলো পুরো একদম আসল মনে হচ্ছে। এবারে গ্লুগানের সাহায্যে আমি একে একে পাতাগুলো লাগিয়ে দিলাম। ভাবছিলাম গাছের ঝুড়িগুলো কি দিয়ে তৈরি করা যায়, হঠাৎ চোখে পড়লো আমার স্কুলের চালের বস্তাগুলো। তার থেকে পাটের দড়িগুলো ছিঁড়ে এনে আমি এখানে গাছের ঝুড়ি তৈরি করে দিলাম। জলটাকে যাতে আরো আসল মনে হয় আমি এর জন্য এখানে রেজিন ইউজ করেছি। তার উপর পদ্ম ফুল আর পাতাগুলো লাগিয়ে দিলাম। তোমরা যদি চাও রেজিন ইউজ নাও করতে পারো, রেজিন ছাড়াও অনেক সুন্দর লাগবে। এই যে আমার পুরো বুদ্ধা মূর্তিটা কমপ্লিট হয়ে গেল। তোমরা দেখে নাও এর ফাইনাল লুকটা কেমন লাগছে। ঘরের ফেলে দেওয়া কিছু সামান্য অপ্রয়োজনীয় জিনিস দিয়ে তৈরি করা এই স্ট্যাচুটি, এর সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো এটা অনেক হালকা আর পড়ে গিয়ে কোনো ভাঙার ভয় নেই, যেটা একটা স্ট্যাচুর সব থেকে বড় ভয় থাকে। আমার বানানো এই বুদ্ধা মূর্তিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও।